2023 সালের অক্টোবর একজন ফুটবলার মাঠে হাঁটু ধরে পড়ে গেলেন। হাঁটুর ভেতর দুটো জিনিস ছিঁড়ে গেছে। একটা হলো হাঁটুর লিগামেন্ট, যেটা পায়ের হাড়গুলোকে একসাথে ধরে রাখে। এটা ছিঁড়ে গেলে হাঁটুতে দাঁড়ানোই অনেকটা কঠিন হয়ে যায়। আরেকটা হলো হাঁটুর ভেতরের তরুণাস্থি, যেটা দুটো হাড়ের মাঝখানে কুশনের মতো কাজ করে। এটা ছিঁড়ে গেলে প্রতিটা স্টেপে অসহ্য ব্যথা ফিল হয়। ডাক্তার বললেন অপারেশন ছাড়া কোনো উপায় নেই, আর সুস্থ হতে লাগবে কমপক্ষে 1 বছর। 1 বছর মানে কোনো মাঠ নেই, কোনো বল নেই, কোনো ফুটবল নেই। একজন ফুটবলারের জন্য এটা মৃত্যুর চেয়েও কঠিন বিষয়। এটা তার প্রথম বড় আঘাত ছিল না, এটা ছিল তৃতীয়বারের আঘাত। পুরো পৃথিবী বলল এবার শেষ, নেইমার আর ফিরবে না। তার বাবাও ভেবেছিলেন ছেলে হয়তো অবসর নেবে, নেইমার নিজেও ভেবেছিলেন। কিন্তু তারপর 2026 বিশ্বকাপের দল ঘোষণা হলো, নেইমারের নাম উঠল। সেই মুহূর্তে তিনি কেঁদে ফেললেন। আজকে সেই গল্পটাই বলবো, একজন মানুষের গল্প যাকে 3 বার ভেঙে দেয়া হয়েছে, 3 বারই তিনি ফিরে এসেছেন। আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল আকাশ। এটা আমার ফুটবল সিরিজের 3য় পর্ব। 1992 সাল, ব্রাজিলের সাও পাওলোর কাছে মোগিদাস ক্রুজের শহর। নেইমার সিনিয়র আর নাদিনের সংসার এতটাই গরিব ছিলেন, মায়ের গর্ভে থাকার সময় আল্ট্রাসাউন্ড করার মতো টাকা ছিল না। 5 ফেব্রুয়ারি 1992 একটা ছেলে জন্ম নিল। নাম রাখা হলো বাবার নামে, নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। জন্মের মাত্র 4 মাস পরে পরিবারের গাড়িতে ভয়াবহ দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় শিশু নেইমার অলৌকিকভাবে বেঁচে গেলেন, যেন জন্মের আগে থেকেই পৃথিবী তাকে পরীক্ষা করছিল। বাবা নেইমার সিনিয়র নিজেও একজন ফুটবলার হতে চেয়েছিলেন, কিন্তু আঘাতের কারণে স্বপ্ন পূরণ হয়নি। তাই ছেলের মধ্যে দেখলেন নিজের স্বপ্ন। বাড়ির পাশের মাঠে একটা বাচ্চা ছেলে সারাদিন বল নিয়ে পড়ে থাকে, খালি পায়ে, অর্ধেক চুপসে যাওয়া বল নিয়ে। কিন্তু সেই পায়ে যেন ছিল জাদু। বাবা দেখলেন এবং তা তিনি অনুধাবন করলেন। তাই তিনি সংসারের টাকা বাঁচিয়ে ছেলেকে সান্তোস এফসি ক্লাবে পাঠালেন। তো ফ্রেন্ডস, নেইমারের এই শুরুর গল্প কি আপনাকে ভাবাচ্ছে? যদি এই গল্পটি ভালো লাগে এখনই একটা লাইক দিন আর কমেন্টে জানান, নেইমার কি এই বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারবে? 11 বছর বয়সে সান্তোস এফসিতে সুযোগ, 17 বছর বয়সে প্রথম দলে। পুরো ব্রাজিল অবাক, এই ছেলেটা কে? 2011 সাল সান্তোসের হয়ে কোপা লিবার্তাদোরেস জিতলেন, পুরো দক্ষিণ আমেরিকার সেরা। তারপর বার্সেলোনা, মেসির সাথে জেবির সাথে। পুরো পৃথিবী বলল এই ছেলেটাই হবে পরবর্তী গোট। কিন্তু পৃথিবী জানে না এই ছেলেটার পথে 3টা বড় আঘাত অপেক্ষা করছে। আঘাত নাম্বার 1, 2014 সাল ব্রাজিল বিশ্বকাপ। নিজের দেশে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষের হাঁটু নেইমারের পিঠে, মেরুদণ্ডে আঘাত, বিশ্বকাপ শেষ। মাঠ থেকে স্ট্রেচারে, চোখে পানি। সেই বিশ্বকাপে ব্রাজিল হারল 7-1 গোলে। ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক হার। নেইমার মাঠে ছিলেন না, কিন্তু সেই কষ্ট বুকে বহন করলেন। প্রথম আঘাত, প্রথম কান্না। দ্বিতীয় আঘাত 2019 সালে পিএসজিতে খেলছেন, পায়ে আঘাত, আবার মাঠের বাইরে। কোপা আমেরিকা মিস, চ্যাম্পিয়ন লিগ মিস। মানুষ বলল নেইমার সবসময় চোট পান, নেইমার দুর্বল, নেইমার দলের জন্য ভরসার না। দ্বিতীয় আঘাত, দ্বিতীয় কান্না। আঘাত নাম্বার 3, 2023, সবচেয়ে বড়। 2023 সালের অক্টোবর, বিশ্বকাপের বাছাই পর্ব। এসিএল ছিঁড়ে গেল, ম্যানিসাক্স ছিঁড়ে গেল, আবার অপারেশন। নেইমার এবার অবসরের কথা ভাবলেন, বাবাও ভাবলেন, পুরো ব্রাজিল দুশ্চিন্তায়। তৃতীয় আঘাত, সবচেয়ে বড় আঘাত। কিন্তু নেইমার থামেননি। প্রতিদিন জিমে, প্রতিদিন মাঠে, প্রতিদিন স্ট্রাগল। যে 3 বার ভেঙে পড়ে উঠে দাঁড়ায়, সে একবার না একবার ঠিকই জিতে। 2026 সাল বিশ্বকাপ দলের ঘোষণা। কোচ বললেন নেইমার আমাদের দলে। সেই মুহূর্তে নেইমার কেঁদে ফেললেন। দীর্ঘ আঘাত, দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ লড়াই, এই একটা সুযোগের জন্য। এই বিশ্বকাপই হয়তো নেইমারের শেষ বিশ্বকাপ, আর তিনি সেই ট্রফিটার জন্যই এত কষ্ট সহ্য করছেন। দ্য কামব্যাক ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য সেটব্যাক। নেইমার প্রমাণ করেছেন আঘাত আপনাকে থামাতে পারে, কিন্তু শেষ করতে পারে না। শুধু আপনার সিদ্ধান্তই আপনাকে শেষ করতে পারে। নেইমার 3 বার ভেঙে পড়েছেন, 3 বারই উঠে দাঁড়িয়েছেন। তার বাবা নিজের স্বপ্ন পূরণ করতে পারেননি, কিন্তু ছেলেকে স্বপ্ন পূরণ করতে দিয়েছেন। এটাকে বলে শুধু সাফল্য না, এটাকে বলে ভালোবাসা। কমেন্টে জানান, নেইমার কি এই বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারবে? এই ভিডিও সেই মানুষটাকে পাঠান যে এখন হাল ছেড়ে দিতে চাইছে। আর একটা ঘোষণা, এটা আমাদের ফুটবল সিরিজের 3rd পর্ব। ইতিমধ্যে দেখুন, মেসি 4 বার হেরেও থামেননি, রোনালদো গরিব ঘর থেকে বিশ্ব সেরা। পরের পর্বে আসছে এমবাপ্পে,
প্যারিসের বস্তি থেকে মাত্র 19 বছরে বিশ্বকাপ জয়ের অবিশ্বাস্য গল্প। এই সিরিজের প্রতিটা ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার যাত্রা শুরু হোক এখন থেকেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।